আমি ফিরের কথা বলি, একদল বলবে ফির কি, ঠিক না বেঠিক? আমি যদি বলি মুর্শিদ, তখন বলবে হ্যাঁ মুর্শিদ তো আছে, এখন মুর্শিদ কি মানা লাগবে নাকি, ঠিক না বেঠিক? মুর্শিদ মানা লাগবে নি? মুর্শিদ আমাদেরকে মানা লাগবে, আমরা মুর্শিদের কাছে যেতে হবে। কারণ আমার আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে উসিলা তালাশ করো। আল্লাহ আল্লাহ রসুলকে চিনতে হলে আউলিয়া কেরামদের হাত ধরতে হবে, ঠিক না বেঠিক? নফসে না তোয়া কাশত ইল্লা জিল্লি ফির দামানে আ নফসে কাশরা শকতে গিরাগর খাহি হাম নশিনি বা খুদা গুনশিনত দর হুজুরে আউলিয়া দর হकीकत गश्ता-ए दूर अज खुदा गरशबी दूर अज सोबते औलिया एक ज़माना है एक ज़माना सोबते बा औलिया बेहतर अद सद सोले तो आत बेरिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा बैजन बहु दूरे मदीना আমরা কেমনে যাব জানি না, বাবা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বেজার মুর্শিদ জানে ঠিকানা, বাবা বাগদাদি জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা, বাবা কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা। দয়া করা দয়াল আল্লাহ দয়া করা দয়াল আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इसमें जात अल्लाह 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 ओहो माबुद मौला रे आमी किना लइया डाकब तोमारे अल्लाह 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 ओहो माबुद मौला रे आमी किना लइया डाकब तोमारे अल्लाह 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 की नाम लइया डाकले रे मौला कबूल करबाया मोरा रे आमी की नाम लइया डाकब तोमारे अल्लाह 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 अल्लाह
নবী নবী বইলা গয়া আমার ঘুম আসে না নয়নে আল্লাহ আল্লাহ আপনাকে বুলিব নবীজিকে মনে আল্লাহ 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 আপনায় আমি ভালোবাসি পাগলের মতো আল্লাহ 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 আপনায় আমি ভালোবাসি পাগলের মতো আল্লাহ 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 মনে হইলে চোখের পানি জড়ে গত খন আল্লাহ 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 এলাকার লোক যে যায় বল সর্বনা প্রেম জীবনে আল্লাহ 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 এলাকার লোক যে যায় বল সর্বনা প্রেম জীবনে আপনাকে বুলিব নবীজিকে মনে আল্লাহ 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 আল্লাহ। তাহলে আমি বলছি যে আমরা এখানে যারা বসতে পেরেছি আমরা আল্লাহর শুকর আদায় করলাম আলহামদুলিল্লাহ। আপনারা তো অনেকে বললেন না, এটা জোরে মহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। এরকম নুরানি ইমানি মজলিস আমাদের দেশে দরকার আছে না নাই? হয়তো মানুষ কম হইতে পারে, ভালোর অল্প কি ভালো, ঠিক নেবে ঠিক। যেমন একটা কথা আমাকে বলতে হয়, আমার নবী সরকারে কায়নাত বলেছেন যে বনি ইসরাইল 72 কাতারে বিভক্ত ছিল। কত কাতার? আর আমার উম্মত হবে 73 কাতারে বিভক্ত। কত কাতার? হাদিসটা আমার কাছে নোট করা আছে। বনি ইসরাইল কত কাতার হয়েছে? 72 কাতার। আর উম্মতে মুহাম্মাদি হবে 73 কাতার। এর মধ্যে এই উম্মতে মুহাম্মাদের 73 কাতারের মধ্যে 72 কাতার হবে জাহান্নামী। কি হবে? আর একটা দল হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফটার এরকম এরকম যখন সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ রাসূল এই হাদিসটা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কারা? আল্লাহ রাসূল বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের তরিকা অনুপাতে যারা থাকবে তারাই হকের মধ্যে থাকবে, তারাই জান্নাতে হবে। সুবহানাল্লাহ বলেন। তো হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহিমাহুল বারি মেশকাত শরীফের সরা মেরকাতের মধ্যে বলেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাহ ওয়াল জামা। সুবহানাল্লাহ বলেন। সন্দেহের কোনো অবকাশ নাই, আমার নবী যে নাজাতি যে জান্নাতি দলের কথা বলেছেন সেই দলটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। সুবহানাল্লাহ বলেন। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামার অনুসারী হয়ে খুশি না নারাজ? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, লাখো কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আমার আপনার ঈমান নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপরে যাকে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী এবং রসুল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজও পর্যন্ত কোনো নবী আসেনি, এখনও নেই, কিয়ামত পর্যন্ত আসবে না। আমাদের নবী শেষ নবী, ঠিক না বে ঠিক? আমাদের নবী শেষ নবী। আমার নবী বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে এর আমার নবীর পরে যারা এই নবুয়তি দাবি করবে তারা হলো বন্ড, তারা হলো কাফের, এতে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী কিয়ামত পর্যন্ত আসবে না।
এই নবীর নবুতি দায়িত্ব পালন করবে আউলিয়া কেরাম। কে করবে? আউলিয়া কেরাম, হক্কানি ওলামাই কেরাম। আপনারা এরকম এইভাবে এই যারা বসেন তারা বসেন, আর যারা বসবেন না তারা উঠে যান, এইভাবে হাঁটাচলা করবেন না। এটা তো ওয়াজ মাহফিলের আদব না। আমরা যে দরবারে আছি এই দরবার হলো আদবের দরবার। কিসের দরবার? আসলে আমার কোনো তেমন এলেম কালাম না। আমার যে টাইমে বসেছেন এখানে ভালো আলেমের দরকার। আমি কোনো এত এলেম কালামওয়ালা লোক না। আমার সামনে যিনি বসে আছেন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, অনেক বড় আলেম, তো ওনার দিকে তাকাই হলেও তো অন্তত শ্রদ্ধার সাথে মহাব্বতে বসা দরকার, ঠিক না? ঠিক ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আমার নবী হলো শেষ নবী। আমাদের নবী কোন নবী? নবুতের দরজা বন্ধ। নবীর পরে কিয়ামত পর্যন্ত সে নবুতের দায়িত্ব পালন করবে কে? ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, আউলিয়া কেরাম। এর বিকল্প কোনো পথ নাই। কিন্তু আজকে দেশে আমরা দেখতে পাই, আমাদের খতিব সাহেব আজকে মসজিদে বলেছে, ইউটিউব বক্তা, ফেসবুক বক্তা, ফেসবুক থেকে ফতুয়া লয়, ইউটিউব থেকে ফতুয়া নেয়। বলেন নাউজুবিল্লাহ। হাজার হাজার বছর ধরে যারা কিতাবকে সংগ্রহ করেছেন, কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, এই কিতাবের খবর নাই, ফেসবুক ইউটিউব থেকে ফতুয়া বের করে ফতুয়া দিয়ে দেয়। মিলাদ ক্যাম্প বেদাত, এইভাবে মুনাজাত দেওয়া বেদাত, নবীর সম্মান এগুলো বেদাত, নবীর নাম শুনে চুমো খাওয়া বেদাত। আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ। আমার নবীজি শেষ নবী। আমার নবীর পরে আর কোনো নবী কিয়ামত পর্যন্ত আসবে না। যারা এই নবুতি দাবি করবে তারা সরাসরি কাফের হয়ে যাবে, তারা মুসলমানিত্বর মধ্যে থাকবে না। কিন্তু আমার নবীর এই 63 বছরের জিন্দিগির কষ্ট, আমার নবীর এই রক্ত মোবারক জরা সেই দিন ইসলাম, সেই কোরআন, সেই হাদিস, এটা একমাত্র উম্মতে মুহাম্মদীর যারা হক্কানি আলেম ওলামা কিয়ামত পর্যন্ত সেই দায়িত্ব পালন করে যাবে। আমার নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা পৌঁছায়া দাও। আমাদের দেশে একটা প্রপাগান্ডা আছে, কয় যে কে বলে এটা দেখার দরকার নাই, কি বলে এটা শোনো। নাউজুবিল্লাহ বলেন। আমি বলি না, কে বলে আগে সেটা দেখতে হবে, তারপরে কি বলে শুনবো, ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, মুসলিম শরীফের একটা হাদিস মনে পড়েছে। আমার নবীজি সরকার কায়নাত সাহাবীদের কাছে বয়ান করতেছেন, ও সাহাবীরা শোনো, আমার উম্মতের শেষ সময় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি জিনদের বাদশা ছিলেন, পশু পাখির বাদশা ছিলেন, ঠিক না বেঠিক? উনি ইন্তেকালের পূর্বে কিছু শয়তানকে বন্দি করে সাগরের মধ্যে রেখেছিল। সে কোথায় রেখেছিল? বোতল ভরে বা যেভাবে হোক সংরক্ষণ করেছেন। আমার নবী সাহাবীদের কাছে বয়ান করতে লাগলেন, সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে ওই শয়তানগুলো বের হবে, বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস, বড় বড় পীর সেজে বের হবে। তারা কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। তোমাদের কাছে আমার প্রশ্ন, তারা কিন্তু শয়তান। তারা কি? সবাই বলেন, তারা কি? তারা কিন্তু শয়তান। আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমরা বলো, এই শয়তান কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে মানুষদেরকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? আপনারা বলেন, কোথায় নিবে? শয়তানের কাজ কি? যত রকমের বয়ানে শয়তান করুক, তার মূল উদ্দেশ্য মাকসাদ হলো জাহান্নাম, ঠিক না? সে তো আল্লাহর সাথে ওয়াদা করছে, আমি আপনার বান্দাদেরকে জাহান্নামে পালাবই, আপনি কিভাবে ঠেকান আমি দেখব, ঠিক না? আল্লাহ বলছে, হে শয়তান, আমি আল্লাহ দেখব তুই কিভাবে আমার বান্দাদেরকে জাহান্নামে দেস। আমার বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেও যদি আমার কাছে এসে হাত পেতে বলে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সে হাদিস আমাদেরকে স্মরণ করায় দেয় যে কে বলে এটা নয়, এটা দেখতে হবে, কি বলে সেটা পরে। সেটা কি? কথা বলেন আপনারা, কি আগে দেখতে হবে, কে বলে, লোকটা কোথা থেকে আসলো, তার মাথায় ফাগড়ি আছে সমস্যা নাই, গায়ে পাঞ্জাবি সমস্যা নাই, এগুলো শয়তান পড়তে পারে, পারে না? কথা বলেন, পড়তে পারে কিনা? শয়তান
বহুরূপী শয়তান 3 প্রকার আছে, আছে না নাই? মানুষ শয়তান, জিন শয়তান, আছে না নাই? কথা বলেন। তো এই শয়তান বহু রকমের রূপ ধারণ করতে পারে, অলিও সাজতে পারে, ফিসাবও সাজতে পারে। হ্যাঁ, আপনাকে ধোঁকা দেওয়ার জন্য বড় মুফতি মুহাদ্দিস সেজে আপনার কাছে আসতে। এই জন্য কে বলে আগে তাকে দেখব, তারপরে কি বলে আমরা শুনবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। এই নবুয়তের দায়িত্ব, নবুয়তের গুরু দায়িত্ব পালন করবে হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ। এই হক্কানি পীর মাশায়েখদেরকে আমাদেরকে যাচাই করতে হবে, বাছাই করতে হবে, তারপরে তাদেরকে আমরা অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার বাগদাদি নীল আমার মন কারিয়া, কে মনে করে নীল এই মন প্রেমে এরি ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল, বলেন না, মন কারিয়া, আমার বাগদাদি নীল আমার মন কারিয়া। ও মুর্শিদ আমার এই মন করলা গহরণ কিরু ও দেখাইয়া, কি কথা বলিবে বলে গেল ও আশা দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার বাগদাদি নীল আমার মন কারিয়া, আমার শাহপুরি নীল আমার মন কারিয়া। ও মুর্শিদ কি সুরে করলা গো উতাল পাগ ওলো বানাইয়া, কি কথা বলিবে বলে গেল ও আশা দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার বাবা নীল আমার মন কারিয়া। ঠিক কিনা বলেন? আমরা আমাদের জীবন জৈবন আমাদের পীরের হাতে সফরদ করে দিয়েছি। আমার পীর সাহেব এমন একজন আল্লাহর ওলি, ওই দিকে আমরা আর অন্যদিকে আমাদের নজর দেওয়ার কোনো দরকার নাই। ঠিক না বেঠিক? আমরা তো একটা অভ্যাস খারাপ, আমরা সব দলের সব জনের কথা শুনি। একটা মাসালা শুনে নেন, আমরা যারা সাধারণ মানুষ আছি সব আলেমের ওয়াজ আমাদের শোনা জায়েজ হবে না, হবে নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীর এই গুরু দায়িত্ব পালন করবে হাক্কানি ওলামায়ে কেরাম, ওলি আল্লাহরা। ঠিক না বেঠিক? এখন যদি আমি পীরের কথা বলি, একদল বলবে পীর কি? ঠিক না বেঠিক? আমি যদি বলি মুর্শিদ, তখন বলবে হ্যাঁ মুর্শিদ তো আছে। এখন মুর্শিদ কি মানা লাগবে নাকি? ঠিক না বেঠিক? মুর্শিদ মানা লাগবে নি? মুর্শিদ আমাদেরকে মানা লাগবে, আমরা মুর্শিদের কাছে যেতে হবে। কারণ আমার আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে উসিলা তালাশ করো। কি তালাশ করতে হবে? এখন আমি আল্লাহকে প্রশ্ন করি, ও মালিক, আপনি হলেন রব, আপনি হলেন স্রষ্টা, আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালেক, আমরা আপনি ছাড়া কাউকে মানি না। আপনি বলছেন উসিলা তালাশ করতে, আবার আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার বলেন। বাবার আমার বলতেছিলাম,
আমার আল্লাহ পাক বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। দুনিয়ার মানুষগুলো আজকে যারা দুশ্মনের রসুল রয়েছে সব কিছুর উসিলা তালাশ করে উসিলা বোঝে, কিন্তু আল্লাহর নবীর উসিলা আউলিয়া কেরামের উসিলা তারা বুঝতে চায় না। ঠিক কিনা কথা বলেন? ডাক্তারের কাছে যায়নিও, ডায়াবেটিস রোগ হলে ডাক্তারের কাছে যায় না, কথা কন না কা। আমি সবসময় আমার বক্তব্য বলে থাকি বদ আকিদা। কি আকিদা? এই বদ আকিদার মধ্যে 72 কাতার আছে। কত কাতার আছে? তো আমরা যাতে কম জ্ঞান আমাদের, আমরা ওই যেমন মনে করেন আমাদের দেশে আমরা তো, আমি কেন্দ্রীয় জায় মসজিদে খেদমত করি আর কি। তো যদি বলি ওয়াহাবি, কয় যে আমরা কইছেন কি তা কয়, আমরা আপনার পিছিয়ে নামাজ পড়ি, আমরা কোন ওয়াহাবি? আমি আরে ভাই কেমনে বুঝামু, আমি তো আপনারে ওয়াহাবি কই নাই, আমি যেতে ওয়াহাবি তারে ওয়াহাবি কই, কিন্তু আপনি তো ওয়াহাবি না। আপনি কি দুশ্মনের রসুল? কয় না। আপনি কি রসুলের নূর মানেন না? কয় মানি। রসুলের মিলাদ পড়েন না? কয় ফরি। রসুল হাজার নাজার মানেন না? মানি। এলমে গায়েব মানেন না? মানি। তাহলে আপনি ওয়াহাবি হলেন কেমনে? ও আমি তো ওই কমিমের সাথে দান করি। কি দেখো, রমজানের ফিতরা জায়গাটি কোনো দিয়ে দেই, কমিমের সাথে দিয়ে দেই, কোন হাতা করে মানছে ওয়াহাবি কই, এর লাগে আমার একটু খারাপ লাগে। বলেন না নাউজুবিল্লাহ, কন না নাউজুবিল্লাহ। হাতে সেমি ওয়াহাবি। কি ওয়াহাবি? আপনার কথা কন না। ওয়াহাবির বাচ্চা কি, ওয়াহাবির ভাই, ছোট ওয়াহাবি। তো আমি এই জন্য আমি এই বলি বদ আকিদা। কি আকিদা বলি? বদ আকিদা। আসলে আমরা ওয়াহাবি কাদেরকে বলি? আব্দুল ওয়াহাব নজদির, যার নজদির কি আছে, নজদির যে আকিদা রয়েছে, আব্দুল ওয়াহাব নজদির যে আকিদা যার ভিতরে পাওয়া যাবে সে ওয়াহাবি। সে কি? ওয়াহাবি। তো এখন যদি ডাইরেক্ট ওয়াহাবি বলি, কয় যে এই জন্য আমি ডাইরেক্ট না বলি আমরা, কারণ কেন্দ্রীয় মসজিদ থাকি তো কোন দিয়ে আবার আইয়া এই মাইটা শুরু করে দেয়, তো গ্যারান্টি নেই। কারণ ওদের তো আবার চরিত্রের মধ্যে সমস্যা আছে, সামনে দিয়ে সালাম দেয়, ফিসি দিয়ে ডেকার মারি দেয়, ঠিক না? আমরা জানি যারা দুশ্মনের রসুল, দুশ্মনে ওয়ালি, ওদের স্বভাব কি? সামনে দিয়া সালাম দিব, ফিসি দিয়া ছুরি মেরা দিব, ওদের স্বভাব এরকম। যেমন আমি আজকে কয়েকদিন একটা বিষয় নিয়ে বড় আফসোস করি। আমাদের একজন ভাই মাওলানা রইসুদ্দিন কিনা, ওনাকে হত্যা করেছে নির্মমভাবে। একটাই দোষ ছিল, সে আশিকে রসুল। কথা কন না। সে কি ছিল? একটু জোরে বলেন না বাবা, কি ছিল? আশিকে রসুল ছিল, তার এটাই অপরাধ। তো এই অপরাধের কারণে তাকে হত্যা করা হয়েছে, তার বিচার হয় নাই। কিন্তু কয়দিন আগে কুকুরের বাচ্চা মারছে এক মহিলা, ওই মহিলার জেল নিয়ে গেছে। আমি এটা তো অখুশি না, ঠিক আছে, কুকুর মারছেন, কুকুরের বাচ্চাগুলো মারা অন্যায়, তাকে জেলও নিছেন, এটা কোনো সমস্যা না। কিন্তু আমার কথা হচ্ছে, মানুষের চাইতে কি কুকুরের দাম বেশি হয়ে গেছে? কথা বলেন না। মানুষের চাইতে কি কুকুরের দাম বেশি? এই দেশে বড় ভয়ঙ্কর অবস্থা। এই দেশে কুকুরের বিচার হয়, কিন্তু মানুষ মারার বিচার হয় না। এই দেশে বিচারের কোনো কিছু নেই। এই জন্য ওই তায়াম্মুম করে চলি। কি করে চলি? কথা কন না। তায়াম্মুম বুঝেননি আপনারা? যে অজু পানি টানি না পাইলে অজু করার জন্য আরেকটা ব্যবস্থা আল্লাহ রাখছেনি। তো তায়াম্মুম করে চলি। ওহাবি টুহাবি কই না, বদ আকিদা বলি। কি বলি? বদ আকিদা। বদ আকিদা কে? রসুলের সম্মান শুনলে যার দেহের মধ্যে আগুন লাগে, সেই বদ আকিদা। ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আমার আল্লাহ পাক বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। ও আল্লাহ, কার কাছে গিয়ে ওসিলা তালাশ করব? কোথায় যাব? আমার আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ননায়া বান্দারা, ও আমার মায়ার বান্দারা, আতিউল্লাহ, আমি আল্লাহর ইতাআত করো, আমি আল্লাহর অনুগত্য করো। ওয়া আতিউর রাসূলা, আমার রসুলের ইতাআত করো, আমার রসুলের অনুসরণ করো। ওয়া উলিল আমর, এবং উলিল আমরের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। তো এখন 3 নম্বর যে সম্প্রদায়, সেটা নিয়ে আমার আলোচনা। সেটা নিয়ে কি? আল্লাহকেও আমরা মানি, রসুলকেও মানি, ঠিক না? ঠিক। বিপদে পড়লে আবার ছাড়িয়ে দিবেন নাকি? হ্যাঁ, কিভাবে মানি? আমাদের জীবনের চাইতে আরো বেশি মানা মানি, ঠিক না? ঠিক। আমরা আমাদের জীবন দিতে রাজি আছি, কিন্তু আল্লাহ এবং রসুলের শান মান
ক্ষুণ্ণ হতে দেব। গত কয়েকদিন আগে বরুড়া এক কুলাঙ্গার আমার রসুলকে নিয়ে কটূক্তি করেছে, নাউজুবিল্লাহ বলেন। যথেষ্ট প্রতিবাদ হয়েছে, সব ঘরানার আলেমরা প্রতিবাদ করেছে, আমরাও প্রতিবাদ করি। আমি তাকে ব্যক্তিগতভাবে ভালোভাবে চিনি। ওই লোকটা আজকে 2-3 বছর ধরে এইভাবে ইসলাম নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা বলে, কিন্তু তার কথা কেউ কান দেয় না, কেউ কান। এই লন্ডুরি একটা কাপড় ধুলাই করে একজন লোক, কে তার কথা কান দিবে? কিন্তু আল্লাহ পাক আর সহ্য করছে না, কারণ রসুলকে নিয়ে এত মন্তব্য আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। এখন এই দেশ সারা হয়ে গেছে, ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ এবং রসুলকে নিয়ে, আউলিয়া কেরামদেরকে নিয়ে কটূক্তি করলে আমরা আমাদের নিঃশ্বাস থাকতে আমরা ছাড় দেব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর এতাতের কথা বলছেন ইমানদারদেরকে। কাদেরকে বলছেন? কথা কয় না। ইমানদারদেরকে, ননায়া বান্দাদেরকে বলছেন আল্লাহ রসুলের এতাত করো। আর পাশাপাশি আরেকটা সম্প্রদায়ের 3 নাম্বার, সেটা হলো উলুল আমর, উলিল আমর। এখন উলিল আমর কারা? রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে তাফসীর থেকে পেয়েছি, তিনি বলতে লাগলেন এই উলিল আমর হলো ফুকাহা এবং উলামা। সুবহানাল্লাহ বলেন। ফুকাহা কারা? যারা মুস্তাহিদ তবকার ফকি। আমরা 4 মাযহাবের ইমামদেরকে ক্ষেত্রভেদে মানি, ঠিক না ঠিক? আমরা হানাফি মাযহাব, কিন্তু সৌদি আরব যায় যদি দেখি শাফি, আমরা মানি নাকি? আমরা মানি না। 4 মাযহাব হক, 4 মাযহাবকে আমরা প্রাধান্য দিয়েছি। তারা হলো কি? উলিল আমরের অন্যতম ব্যক্তিত্ব, যারা হলেন ফুকাহা, তারা মুজতাহিদ। তারা আমাদেরকে এমন ইসলামকে বুঝার জন্য, দিন বুঝার জন্য, শরীয়ত বুঝার জন্য অক্লান্ত পরিশ্রম করে তারা হাদিসকে রিচার্জ করে মাসালা সাবেত করে দিয়েছেন। আমরা অনায়াসে মানতেছি, আমাদের কোনো কষ্ট হচ্ছে না। এই জন্য ক্ষেত্রভেদে প্রত্যেক ইমামদেরকে মানা ফরজ। মানা কি? কথা কয় না, মানা ফরজ। এখন তারপরে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে লাগলেন 2 নাম্বার হলো উলামা। সুবহানাল্লাহ বলে। উলামা, আলেম। এখন আসেন, আলেম সব আলেম সব আলেম কিন্তু আল্লাহকে ভয় করে না। যদি আল্লাহকে ভয় করত, ওই যে আপনার কি জানি বলে করছে, একটা সমিতি করছে, নাম দিছে ইনসাফ গ্রুপ। কি দিছে? কথা কন, সবাই আওয়াজ দেন বাবা আমার সাথে। নাম দিছে কি দা? এহসান গ্রুপ না জানি ইনসাফ, এরকম একটা নাম দিছে। মানুষদেরকে ডাকিয়ে এটার মধ্যে ভর্তি করে। আপনি 5 লাখ টাকা দিলে মাসে মাসে আপনি 20,000, 10,000, 5,000 পাইবেন। হুজুর এটা কি? বলে হালাল ব্যবসা, এর মধ্যে কোনো হারাম নাই। কি নাই? যারা হারাম বলবে তাদের ইমান থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনি 5 লাখ টাকা দিলেন ব্যাংকে বা যে কোনো একটা ডিপিএস এর মধ্যে, আপনার কোনো কষ্ট ছাড়া মাসে মাসে 5,000 টাকা আনলেন। আপনি আমাকে হুজুর আছে মাসালা নিয়েন, এটা কি হালাল হইব না হারাম হইব? অথচ বড় বড় স্থিতির মধ্যে উঠা লক্ষ লক্ষ মানুষ হয়, এরকম আলেম বদ আকিদা। কি আকিদা? হয় যে এটার দিকে যে চোখ তাকাইবো, চোখ দিয়ার রং মানে বড় চোখ করে তাকাইবো, তার গুণ হইব, সে জাহান্নামে হয়ে যাবো। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু কিছুদিন পরে দেখা গেল 1000 কোটি টাকা উদাও করে নিয়ে গেছে। ঠিক না ঠিক? তারাও তো আলেম, তারাও কি? আমার আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেমরাই আল্লাহকে ভয় করে। আলেম হইতে হবে। কোরআন শিখলে, হাদিস শিখলে আলেম নয়, তাকওয়াবান হইলে আলেম। ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কি বলতেছিলাম মনোযোগ দিয়ে শোনেন। যে আল্লাহ পাক বলছেন আলেমরাই আল্লাহকে ভয় করে। আলেম কোরআন পড়লে আলেম নয়, হাদিস শিখলে আলেম নয়, কোরআন হাদিস পড়লে আলেম হওয়া যাবে না। আলেম হইতে হইলে এই কোরআন হাদিস শিকার পরে তাকওয়াবান বান্দা হইতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, রসুলুল্লাহর মহাব্বত থাকতে হবে, আউলিয়া কেরামের মহাব্বত থাকতে হবে, তারপরে সে হবে আলেম। সে কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন এবার আমি বলতে চাই কারা আল্লাহকে ভয় করে। আমার আল্লাহ পাক বলছেন
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। সাবধান সাবধান, যারা আমার প্রিয় বান্দা, যারা আমার ওলি, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো তাদের চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর উপরে ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, তারাই হলো আলেম। ঠিক না ঠিক? আর যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে ঈমান আনে, তারাই হলো আলেম। যারা আল্লাহকে ভয় করে, তারাই ওই ব্যক্তি আলেম হওয়ার পরে হয়ে যাবে আল্লাহর ওলি। ঠিক না ঠিক? ওই ব্যক্তি হবে ওলি যার ভিতরে এলেম শিকার পরে, যিনি আল্লাহকে ভয় করে, যে আল্লাহ পাক বলছেন এই পথে চলার জন্য, এই পথ থেকে বিন্দু পরিমাণ কি হয় না। কথা কন। আমাদের দরবারের ফিরসা হুজুর শরীয়ত মানে নিউ, কথা কয় না, না শরীয়ত বাদ দিয়ে শুধু তরিকত নিয়ে আসে। আমাদের দেশে আরেকটা সমস্যা আছে, যেমন আমাদের নুরুল ইসলাম ফারুকি রহিমাহুল্লাহ, যিনি আমাদের আকাবির, যিনি আমাদের প্রাণ ছিলেন, যিনি একজন আশিক রসুল ছিলেন, উনি আমাদেরকে বলে দিয়ে গেছেন যে ব্রিটিশরা, আমাদের মধ্যে কে জানি ব্রিটিশ শাসন দেখছেন কিনা, যে আমরা দেখি নাই, যতটুকু জানি ব্রিটিশরা দুটা সম্প্রদায় ইসলামকে ধ্বংস করার জন্য মানুষের মধ্যে ঢুকাই দিছে। নাউজুবিল্লাহ বলেন। এক নম্বর হলো ওয়াহাবি ফেরকা। কি ফেরকা? ওয়াহাবি ফেরকা, বদাকিদা, ওয়াহাবি, খারিজি আছে না নাই? তাদেরকে ঢুকাই দিছে। তারা শরীয়ত কইবে বেশি, কিন্তু তাদের মধ্যে তরিকত, হাকিকত, মারফতের কোনো কিছু থাকবে না। আরেক প্রকার আছে যারা বলবে আমরা তরিকত, শরীয়ত মানে না। কি মানে না? তরিকত নিয়ে আছে, নামাজও নাই, রোজাও নাই, ফদ্দাও নাই, ফসিদাও নাই, এরম একদল আছে না নাই? আপনারা কথা বলেন, আপনারা কি এই দলের অনুসারী নি? তাহলে কিন্তু আমি এই জায়গাতে ওয়াজ করবো না, কথাও কমু না, কারণ আমি শরীয়তপন্থী আলেম, শরীয়ত সহকারে তরিকত, হাকিকত, মারফত মানি আমি। ঠিক না ভাই? ঠিক কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। শরীয়ত বাদ দিয়া তরিকতের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম যারা আল্লাহকে ভয় করে তারাই হলো আলেম, আর ওই আলেমরাই হলো আল্লাহর ওলি, আর তাদেরকে অনুসরণ করাই আমাদের উপরে ফরজ। আমাদের উপরে কি ফরজ? ওই যে উলিল আমরের কথা আল্লাহ তাআলা বলছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আল্লাহর ওলিরা আমাদের দেশে ইসলাম প্রচার করেছে। ঠিক না বে ঠিক? কথা কন না। এই দেশে ইসলাম আনছে কেড়াও, কথা বলেন না। আপনারা কি আমার কথা বোঝেন না? আমার বাড়ি নোয়াখালীর কাছে, এই জন্য মাঝে মাঝে একটু নোয়াখালীলা কথা আসে আমার। আপনারা তো আমার কথা বুঝার কথা। আমি বলতে চাই যে আল্লাহর ওলিদের মাধ্যমে আমাদের দেশ সহ সারা পৃথিবীতে ইসলাম প্রচার হচ্ছে। আপনারা জেনে আনন্দিত হবেন, সারা পৃথিবীর 80% মানুষে সুন্নি মুসলমান। ঠিক না ঠিক? আজকে বর্তমানে এসে এই আমাদের এই সুন্নিয়তকে ধ্বংস করতেছে তারা বিভিন্ন ফেরকায়, বিভিন্ন কৌশলে, মাদ্রাসা করে করে। আপনার যে আপনি বড়ুয়া বাজার ঢুকলে দেখবেন যে বড়ুয়া যদি দক্ষিণ অঞ্চলে ঢুকেন, আপনার কি বলবো, ফতি কাইকে কাইকে মাদ্রাসা, ফতি কাইকে কাইকে কি মাদ্রাসা। তবে আমাদের এই জিনিসটা থাকার দরকার ছিল আরো অন্তত 20-50 বছর আগে। তাহলে আজকে আমাদেরকে এই বদাকিতে এত চতুর্দিকে ছড়াইতে পারতো না। কারণ আপনার সুন্নিয়ত বা আল্লাহ রসুলকে দিন চিনা, সত্যিকারে চিনা একমাত্র মার্কাজ হলো মাদ্রাসা। এটা কি জানেন? আপনারা আমার কথা একমত হবেন কিনা? আমাদের বর্তমান ফিরসা হুজুর, যিনি শাহপুর দরবার শরীফের যিনি ফির সাহেব, তিনি 100-র উপরে মাদ্রাসা করার জন্য একবারে নিয়ত করছেন। আলহামদুলিল্লাহ, অনেক মাদ্রাসা চলতেছে। ঠিক না ভাই? ঠিক। প্রত্যেকটা দরবারের ফির সাহেবরা যদি এরকম মাদ্রাসা করতো, মানে মনে করেন খানকা যা যদি সাথে সাথে মাদ্রাসা থাকতো, আজকে অবস্থা হতো না। আমরা এখন বুঝতে পেরেছি, এই জন্য প্রত্যেক গ্রামে গ্রামে সুন্নি মাদ্রাসা হচ্ছে কিনা? হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা আমরা যদি আমার শুরুতেই কথা ছিল, আজকে আমরা এই মুরব্বী যারা আছি, আগামী দিন আমরা থাকবো না। ঠিক না ভাই? ঠিক। তো আমরা নবীকে চিনতে পেরেছি, এই জন্য আমার ঘরে দুশ্মন ঢুকতে পারে না, আমার ঘরে মিলাদ শরীফ হয় কেউ বাধা দেয় না,
আজকে আগামী দিন আমি মারা যাব, কিন্তু আমার নাতি পরে বদাকিদাত। কোথায় পড়ে? কোন মাদ্রাসায়? দুশ্মন রসুলদের মাদ্রাসায় পড়ে। আগামী দিনে সেই ছেলে একটু মাথাতল হলেই আপনি বলবেন একটু মিলাদ শরীফ পড়েন, সে বলবে বেদাত। সে কি বলবে? কথা বলেন আপনারা, সে কি বলবে? বেদাত বলবে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায়। সবাই বলেন, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির। ওরে আমার নুয়াদ্দার মুসলমান, আশিক রসুল, নবী প্রেমিক, ওলি প্রেমিক ভাইরা রে, আল্লাহ আল্লাহ রসুলকে চিনতে হলে আউলিয়া কেরামদের হাত ধরতে হবে। ঠিক না বেঠিক? নফসে না তোয়া কাশত ইল্লা জিল্লি ফির, দামানে আনফসে কাশরা শাকতে গিরাগার খাহি। হামনাশিনী বা খোদা গুনাশিনাত দার হুজুরে আউলিয়া, দার হাকিকত গাশতা ইদুর আজ খুদা, গর শাবিদুর আজ সুবতে আউলিয়া। এক জামানা হে এক জামানা সোবতে বা আউলিয়া, বেহতারাদ সদ সলে তো আতে বেরিয়া। আল্লাহু আকবার বলেন। যদি তুমি আল্লাহকে পেতে চাও, আউলিয়া কেরামদের সাথে বসে যাও। যদি তুমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তুমি জান্নাতে হতে চাও, আউলিয়া কেরামদের সাথে বসে যাও। যদি তুমি আউলিয়া কেরাম থেকে দূরে সরে থাকলা, তাহলে সত্যি সত্যি তুমি আল্লাহ থেকে দূরে সরে রইলা। আর একটা মুহূর্তে একজন আউলিয়া কেরামের সামনে বসে থাকা 1000 বছর নফল ইবাদতের সমান। ঠিক কিনা বলেন ভাইরা আমার? ঠিক কিনা কথা বলেন? এই জন্য আমরা অলির হাত আমরা ছাড়তে পারবো না। আমরা অবশ্যই যে কোনো একটা হক দরবারে হাত দিয়া, এই জায়গাটা তো অবশ্যই শাহপুরের বেশি। ঠিক না বেঠিক? শাহপুর দরবার হক কিনা কথা বলেন? আমি শাহপুর দরবার চিনি 2003 সাল থেকে। কত সাল? 2003 সাল। আমি ওইখানে যাওয়ার পরে আমি ডক্টর ফিয়ার আহমদ বাগদাদি থেকে বেশি দিন পাই না, তখন আমি ছাত্র। এই ছাত্র অবস্থায় ওনার হাতে বায়াত নিয়েছি। তো আমি যতটুকু দেখেছি, আলহামদুলিল্লাহ, এমন অলিদের দিকে তাকাইলে, কারণ হাদিস শরীফে আসছে, যাদের দিকে তাকাইলে তোমার মৃত্যুর কথা স্মরণ হয় তারাই মনে করবো অলি। সুবহানাল্লাহ বলেন। তো আমরা যখন ওর দিকে তাকাইতাম, ওর কথাবার্তার দিকে শুনতাম, আমরা ওই বয়সেই আমরা কি হয়ে যেতাম? স্তব্ধ হয়ে যেতাম। অন্তরে আল্লাহর ভয় আসতো। আমরা একসাথে হেফজ পড়ুয়া 8-10 জন একসাথে ওনার হাতে বয়াত হয়েছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। সেই জিনিসটা আজও রেখেছি। হয়তো বা দরবারের সাথে একটু আসা যাওয়া কম। আমরা যারা ফাঞ্জাগানে নামাজ পড়াই, আমরা তো বিপদে আছি। কোথায় আছি? এক ওয়াক্ত যদি না থাকি কফিয়ত দেওয়া লাগে। এই জন্য আমরা বড় মুসিবতে আছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আউলিয়া কেরাম কি জিনিস? আউলিয়া কেরামদের শক্তি, আউলিয়া কেরামদের আপনার কি পাওয়ার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আউলিয়া কেরামদেরকে আমরা মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যদি আমরা লাঞ্ছিত হয়ে যাই, আমাদের জন্য বড় মুসিবত আছে। সেটা হলো কি? জাহান্নাম। আর জাহান্নামের আযাব আমাদের সহ্য হবে না। জাহান্নাম সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদেরকে যে রাস্তায় গেলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, সেই রাস্তায় আমাদেরকে রাখেন। আমিন বলেন। আর জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খামাকা দুনিয়ার জমিনে পাঠায় নাই, অযথা দুনিয়াতে পাঠায় নাই। আজকে নুয়াদ্দা গ্রাম একটা মাহফিল চলতেছে। নুয়াদ্দা গ্রাম আল্লাহর ওলি আসবে। আমরা যারা নবীর প্রেমিক দাবি করি, আশেক রাসূল দাবি করি, আমরা যারা নবীর আশেক দাবি করি, এখনো যারা দোকানপাটে বসে আছো, রে বাবা, আমার কোনো এলেম কালাম নাই, কোনো বিদ্যা নাই, আমি তোমাকে সেই পরিমাণ বলতে পারবো না। এতটুকু বলবো, এই মাহফিল হয়তো আমাদের কারোর জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। ঠিক না বেঠিক? এর যুবকের দল, না জানি কার জন্য আজকের মাহফিল শেষ মাহফিল হয়ে যায়। এই জন্য আমি যুবকরে বলবো, যুবকরে ও আমার বৃদ্ধ বাবারা যারা এখনো দোকানপাটে বসে আছো, আমার পরে যারা আসবেন তারা অনেক বড় বড় আলেম। আমি ছোট মানুষ, আমার কোনো আলেম কালাম নাই বলার মতো তোমাদেরকে।
এতটুকু বলবো, আল্লাহর ওলির মাহফিল এই জায়গায় আইসা যদি তুমি বসেও থাকো, আল্লাহ পাক হয়তো উসিলায় তোমাকে মাফ করে দিতে পারে। ঠিক না বে ঠিক? ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ও পর্দার অন্তরের মা বোনেরা গো, এই এলাকার মানুষ আজকে ধন্য। এলাকার যেই ভাইয়েরা মিলে আজকের মাহফিল সাজাইছেন তারাও ধন্য। এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ নাই। এটাতে জান্নাতের বাগান, সন্দেহ আছে? এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমার নবী বলেছেন, দুনিয়াতে যেখানে দ্বীনি মজলিস হয়, ওই মজলিস যতক্ষণ চলে, এটা দুনিয়ার কোনো রঙ্গমঞ্চ থাকে না, দুনিয়ার কোনো মাঠ থাকে না, দুনিয়ার কোনো বাড়ি থাকে না, ওই বাড়ির জায়গাটা হয়ে যায় আল্লাহর জান্নাতের বাগান। আমরা জান্নাতের বাগানে বসে আছি, যতক্ষণ পর্যন্ত বসে থাকবো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধে দুইটা সম্মানিত ফেরেশতা আছে, যিনি আমার নেকি বদি লেখে। ঠিক না বে ঠিক? কথা কন না, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক মানুষ আছে আমরা মাহফিল করার বিরোধিতা করি না। আরে বাবা, এ মুমিন মুসলমানের দল, মনোযোগ দিয়ে শোনো। এই মাহফিলে যারা আমরা বসে আছি, যদি মাহফিল না হইতো, হয়তো বা আমরা দোকানে বসে থাকতাম, হয়তো বা আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকতাম, হয়তো বা আমরা জিনার মধ্যে ব্যস্ত থাকতাম, হয়তো বা আমরা ব্যভিচারের মধ্যে ব্যস্ত থাকতাম, হয়তো বা আমরা গীবত নিয়ে ব্যস্ত থাকতাম। ঠিক কিনা কথা বলেন? এই যে আমরা যা শুনতেছি, সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, আল্লাহু আকবার বলতেছি, আমি গুনাহগার যতটুকু জানি কোরআন থেকে বলার চেষ্টা করতেছি, আমাদের আমল নামায় আল্লাহর ফেরেশতারা নেকি লিখতেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যুবকের দল, এর যুবক একটু মনোযোগ দিয়ে শুনো রে যুবক, তোমার মতো আমার মতো অনেক যুবক কবরে আছে না নাই? কথা বলেন, কবরে আছে না নাই? আমার মতো অনেক যুবক কবরে আছে, আমার মতো অনেক যুবক কবরে আছে, তোমার মতো অনেক যুবক কবরে আছে রে বাবা। ও যুবক ভাই, তোমার কাছে অনুরোধ করে বলবো, আজকের মাহফিল থেকে তুমি গাফেল হইও না, আজকের মাহফিল থেকে বঞ্চিত হইও না। এ যুবকের দল, না জানি এই মাহফিল শেষ মাহফিল হইয়া হয়তো আমি আগামী দিন মনির হোসেন লাশ হয়ে যাইতে পারি। মসজিদের আঙ্গিনায় গিয়ে বলবে, ওমক মনির হুজুর মারা গিয়েছে, ইন্নালিল্লাহ। ঠিক কিনা কথা বলেন? এ যুবকের দল, এ আমার বুড়া বাবারা যারা এখনো দোকান পাটে আছো রে বাবা, কেমন করে বসে আছো? আল্লাহর কথা কি তোমার স্মরণ হয় না? রসুলের মহাব্বত কি তোমার অন্তরে আসে না? রসুলুল্লাহর শান কি তোমার শুনতে মন চায় না? রসুলকে চিনতে কি তোমার মন চায় না? কিভাবে এখনো দোকানে বসে আছো? কিভাবে এখনো বাড়ি ঘরে বসে আছো? ও আমার পর্দার অন্তরের মা বোনেরা গো, আপনাদের যাদের ছেলে, যুবক ছেলে ঘরে বসে আছে গো মা, সন্তানটাকে ফাটাইয়া দেন, আর আপনি নামাজের বিচ মুসল্লায় বসিয়া যান। আলেমরা কি বলে শুনেন, নবীর শান নিয়ে কথা হবে, নবীর ভালোবাসা হবে, নবীর ভালোবাসায় নিজেও মজিয়া যান। ঠিক কিনা বলেন? পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে। সবাই মহাব্বতে পড়েন, কিছু পাগলে মন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে, কিছু পাগল এমন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর। যাওর গোয়ায় সিদ্দিকে আকবার, নবীর প্রেমে সহ্য করে সাফেরি কামড়। ঠিক না কথা বলেন? যাওর গোয়ায় সিদ্দিকে আকবার, নবীর প্রেমে সহ্য করে সাফেরি কামড়। তার বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, মুখে মেরে দিবানা। বার বলেন না আপনারা জোরে, তারা আল্লাহ নবীর প্রেমের দিবানা। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, কিছু পাগলে মন আছে, যারা আল্লাহ নবীর
প্রেমের দিবানা আহা যারা আল্লাহ নবীর প্রেমের দিবানা হযরতে ওয়াজে করুনি নবীর প্রেমে শহীদ করে 32 দন্তনি ঠিক কিনা বলেন হযরতে ওয়াজে করুনি নবীর প্রেমে শহীদ করে 32 দন্তনি আসে গোমা সুখের খেলা আসে গোমা সুখের খেলা অন্য কেহ বুঝে না তারা আল্লাহ নবীর প্রেমের দিবানা আল্লাহ নবীর প্রেমের দিবানা তোমরা পাগলকে পাগল বলো না সব পাগল পাগল না কিছু পাগলে মন আছে কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমের দিবানা কি আর দিব প্রেমের বর্ণনা বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না ঠিক কিনা বলেন প্রেম বুঝতে হলে প্রেমে পড়তে হবে তারপরে না প্রেম বুঝবেন ঠিক না ঠিক কি আর দিব প্রেমের বর্ণনা বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না মনির বলে প্রেমের শুরু গোলাম বলে প্রেমের শুরু প্রথমে করেন রব্বানা তারা আল্লাহ নবীর প্রেমের দিবানা তারা আল্লাহ নবীর প্রেমের দিবানা তোমরা পাগলকে পাগল বলো না সব পাগল পাগল না কিছু পাগলে মন আছে কিছু পাগল যারা আল্লাহ নবীর প্রেমের দিবানা আহা যারা আল্লাহ নবীর প্রেমের দিবানা আপনারা খুশি না নারাজ আপনারা মনে হয় ঘুমাইতেছেন এখনো তো রাত কয়টা বাজে মাহফিল তো 12টা পর্যন্ত চলবো না তাইলে আপনারা ঘুমান কেন ঘুমাইবেন না যে কোনো না শান বলবেন ইনশাল্লাহ সবাই জোর করে বলবেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন বলেন